नमस्कार बंधुरा टेस्टी टेबिल चैनेले सकलके स्वागत। এই গরমে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটা রেসিপি আজকে নিয়ে চলে এসেছি। গন্ধরাজ ডাল বা গন্ধরাজ লেবু দিয়ে ডালের রেসিপি। প্রথমে আমি বেশ কিছুটা মসুর ডাল এখানে নিয়ে নিয়েছি। ডালটা খুব ভালো করে আমি ধুয়ে নেব। দু তিনবার জল পাল্টে পাল্টে আমি ডালটা খুব ভালো করে ধুয়ে নেব। চাল বা ডাল খুব ভালো করে ধুয়ে কিন্তু রান্না করা উচিত। যতক্ষণ না পর্যন্ত এই সাদা জলটা পরিষ্কার জল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চাল বা ডাল ধুয়ে নেওয়া উচিত। আমি প্রথমে একবার ধুয়ে নিলাম, আরও আরেকবার জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। লাস্টে আরও একবার জল দিয়ে আমি ভালো করে ডালটা ধুয়ে নিয়ে তারপর ডালটা আমি প্রেসারে একটু সিদ্ধ করে নেব। খুব ভালো করে কচলে কচলে ডালটা আমি ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে ডালটা আমার ধোয়া হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে ডালটা দিয়ে সামান্য পরিমাণ জল দেব। ডালটা ঢেলে দিলাম প্রেসার কুকারে। এরপর অল্প করে একটু জল দেব আর দেব এতে সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর দুটো কাঁচা লঙ্কা। ডালটা ঠিক আমি দুটো হুইসেল দিয়ে নেব। খুব বেশি সিদ্ধ করা কিন্তু যাবে না, তাহলে ডালটা একদম গলে যাবে। দুটো সিটি আমার হয়ে গেছে। এবারে ব্যাপারটা বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। এই যে দেখুন ডালগুলো কিন্তু একদম গোটা গোটা আছে। এবার একটা কড়াই গ্যাসের ফ্লেমে বসিয়ে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দেব সামান্য পরিমাণ রাঁধুনি। রাঁধুনিটা আমি একটু দুটো হাতের তালুতে নিয়ে একটু ঘষে নিয়ে দেব। ব্যাস, আর কিছু লাগবে না। বেশ সুন্দর রাঁধুনির একটা গন্ধ বের হতে শুরু করলে তখন দিয়ে দেব আগে থেকে প্রেসার কুক করে রাখা ডালটা। দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এবারে ডালটা খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি আরও 4টে কাঁচা লঙ্কা। ডাল ফুটে উঠতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কোয়া লেবুর রস। খুব ভালো করে লেবুর রসটা আমি চিপে নিচ্ছি। লেবু মানে গন্ধরাজ লেবু নিতে হবে, যেহেতু গন্ধরাজ ডাল। খুব ভালো করে দুটো কোয়া গন্ধরাজ লেবু আমি রসটা ডালের মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখতে হবে, বা চাইলে একটু বন্ধ করেও নিতে পারেন। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব এতে 4টে পাতলা পাতলা করে গন্ধরাজ লেবু কোয়া। 4টে কোয়া আমি পাতলা করে কেটে নিয়েছি, এটা ডালের মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম শেষকালে দুটো গন্ধরাজ লেবুর পাতা। খুব ভালো করে আমি ছিঁড়ে নিয়েছি। ছিঁড়ে নিয়ে এটা ডালের মধ্যে আমি দিয়ে দিলাম। ডালের মধ্যে লেবুটা দেওয়ার পর আর কিন্তু ডালটা ফোটানোর কোনো দরকার নেই, তাহলে তেতো হয়ে যেতে পারে। চাইলে আপনি পাতাটা আরেকটু আগে দিয়ে ফুটিয়ে নিতে পারেন। গন্ধরাজ লেবুর ডাল বা গন্ধরাজ ডাল একদম রেডি। এই গরমে এরকম ডাল খেতে সবারই ভালো লাগবে। মন প্রাণ মনে হয় জুড়িয়ে যাবে এরকম এক বাটি ডাল পেলে। আর কিছুই খেতে ইচ্ছা করবে না।
তীব্র দাবদাহ থেকে বাঁচতে এরকম ডাল বানিয়ে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।